নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো শুক্রবার, আর এখন সকাল 7টা মতন বাজে। আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া। তো এখন ঘরের ঠাকুরের পুজোটা দেব। ঘরের ঠাকুরের পুজো দিয়ে তারপর মন্দিরে যাব। মন্দিরে আজকে অক্ষয় তৃতীয়ার পুজো রয়েছে। তো তার জন্য সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের পুজো দেওয়া আমার হয়েই গেছে। তো এদিক গুছিয়ে তারপর যাব মন্দিরে। তো তার আগে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবনের সকল কিছু শুভ অক্ষয় হোক, সেই প্রার্থনাই করি। তো চলুন, আমার এদিকের পুজো দেওয়া হয়েই গেছে। তো এরপর যাব মন্দিরে। তো এখন সকাল প্রায় 8টা মতন বাজে। আমি এখন চলে এসেছি আমাদের ওলাইচণ্ডী মায়ের মন্দিরে। এই মন্দির তো আপনারা সকলেই চেনেন, আমার আগের বহু ব্লগে আপনারা দেখেছেন আমাদের মায়ের মন্দির। তো দেখতেই পেলেন যে মোটামুটি অনেক ভক্তই পুজো দিয়ে গেছে মায়ের কাছে। তো আগে মায়ের পুজো হবে, তারপর ভক্তদের ডালা পুজো নেওয়া শুরু হবে। তো এখন আপনাদের মায়ের দর্শন করাই। দেখুন মাকে কি সুন্দর সাজানো হয়েছে। তো আমারও এখনও পুজো দেওয়া হয়নি। আগে এলাম মায়ের কাছে মায়ের দর্শন করতে। মায়ের দর্শন করে মাকে প্রণাম করে তারপর ডালা পুজোটা আমি দেব। তো ঠাকুরমশাইরাও অনেকক্ষণ আগেই এসছেন। মায়ের স্নান করানো ছিল, তারপর মাকে আজকে বিশেষ সাজানোর ব্যাপার ছিল। সব কিছু করতে ঠাকুরমশাইদেরও সময় লেগেছে কিছুক্ষণ, আমারও আসতে একটু সময় লেগেছে। আমিও বাড়িতে পুজো সেরে তারপর এলাম। তো এখন একজন ভক্ত মাকে মালা দিয়েছে। তো এখন ঠাকুরমশাইরা সেই মালা পরিয়ে নিচ্ছে। তো আপনাদেরকে বলি, এই আজকের এই অক্ষয় তৃতীয়া তিথিটা কেন এত শুভ, বা কেন আমাদের হিন্দু ধর্মে এর এত মাহাত্ম্য। তো কিছু লোককথায় বলা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা প্রথম মর্তে অবতরণ করেছিলেন। ভগীরথ, রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। তো আজকে সেই তিথি। আবার অনেকে বলেন যে আজকের দিনেই প্রথম মহাভারত মহাকাব্য লেখা শুরু হয়েছিল। তো অনেকভাবেই আজকের দিনের এই মাহাত্ম্য রয়েছে, এবং যার জন্য এই অক্ষয় তৃতীয়া দিনটিকে এত শুভ মনে করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে। আর বলা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু শুভ শুরু করা হয় বা যা কিছু শুভ করা হয় সবটাই অক্ষয় হয়ে থাকে। তো আজকের এই দিনে মায়ের কাছে সবার জন্য একটাই প্রার্থনা করি, সকলের জীবনের সব কিছু শুভ অক্ষয় হোক, সেই প্রার্থনাই জানাই মায়ের কাছে। তো চলুন, মাকে সাজানো হয়ে গেছে, এরপর ঠাকুরমশাইরা পুজোয় বসবেন। কারণ আজকে এদিকের মায়ের পুজো সেরে তারপর অনেক ভক্তরা আজকে ডালা পুজো দেবেন, সেই ডালা পুজোগুলোও নেওয়ার ব্যাপার আছে। তো চলুন এখন বাবার কাছে যাই, শিব ঠাকুরের কাছে, ওখানে ঠাকুরের দর্শন করতে। তো এদিকে শিব ঠাকুরকেও সাজানো হয়েছে। এরপর ঠাকুরমশাইরা একটু ফ্রেশ হয়ে আসবেন, এসে তারপর পুজো শুরু করবেন। আজকেও আপনাদেরকে তো পয়লা বৈশাখের দিনের ব্লগে দেখিয়েছিলাম যে আজকের দিনে মায়ের মন্দিরে কত ভক্ত পুজো দিতে আসে। তো এই অক্ষয় তৃতীয়ার দিনেও অনেকে আসেন মায়ের কাছে হালখাতার পুজো দিতে, অক্ষয় তৃতীয়ার পুজো দিতে। তো এখন ঠাকুরমশাই পুজো করছেন। এই দিকের পুজো হয়ে গেলে তারপর আরতি এবং পুষ্পাঞ্জলি হবে, এবং তারপর যারা পুজো দিয়েছেন আজকে তাদের পুজো করা হবে। তো এখন প্রায় সকাল 9টা মতন বাজে। এখন মায়ের আরতি শুরু হলো, আপনারা মায়ের আরতি দর্শন করুন।
তো মায়ের পুজো আরতি হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছেন একজন নতুন দম্পতি, নতুন বর বউ এসছে মায়ের কাছে, মায়ের প্রার্থনা, মায়ের কাছে আশীর্বাদ নিতে। তাদের বৈবাহিক জীবন যেন শুভ হয় এবং তাদের জীবনে সব শুভ অক্ষয় হোক, সেই প্রার্থনা জানাতে মায়ের কাছে। তো সকালের পুজো শেষ করে বাড়িতে গেছি আমি, তখন প্রায় 12:30 একটা বেজে গেছে। আর এখন বিকেল বাজে 5টা মতন। আর আমি এখন আবার চলে এসেছি মায়ের মন্দিরে, কারণ আজকে মায়ের মন্দিরে বৈকালী পুজো আছে এবং আজকের বৈকালী পুজোটা আমাদের বাড়ির তরফ থেকে করা হবে। তো বলেই আপনাদেরকে এই বৈকালীর সম্বন্ধে পরে বলছি। তো চলুন, এখন কিছু কাজ রয়েছে, সেগুলো আগে গুছিয়ে নিই। ঠাকুরের ফল প্রসাদগুলো গুছাতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফলগুলো আমি সব ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এগুলো গুছাতে হবে, কেননা একটু বাদেই ঠাকুরমশাইরাও চলে আসবেন। তো তারপরে পুজো শুরু হবে এবং এটা বিকালের পুজো, যেহেতু সময়ের ব্যাপার আছে। তো আমার এখানে ফল প্রসাদ কেটে গোছানো হয়েই গেছে, আর ঠাকুরমশাইরাও চলে এসছেন। এখন প্রায় 5:30 মতন বেজে গেছে, আর এরপর ঠাকুরমশাইরা পুজোয় বসবেন। চলুন আগে শিব ঠাকুরের এখানে পুজোর থালাটা দিই, তারপর মায়ের ওখানে মায়ের প্রসাদের থালাটা দিয়ে নিয়ে যাব। তো আপনাদেরকে যে বৈকালীর গল্পটা বলছিলাম, তো বলা হয় যে চৈত্র মাসের সংক্রান্তি মানে নীল ষষ্ঠীর পরের দিন থেকে এই বৈকালী পুজো শুরু হয় এবং এটা সারা বৈশাখ মাস জুড়ে করা হয় এবং বৈশাখ মাসের সংক্রান্তিতে শেষ বৈকালী পুজো হয়। আমাদের মন্দিরে তো এই নিয়মেই পুজো হয় এবং এই পুজোর এইটাই বিশেষত্ব। বলা হয় নীল ষষ্ঠীর পরের দিন থেকে মা এবং বাবা মানে শিব পার্বতী দুজনে এই বৈকালী পুজো গ্রহণ করেন। তো আমাদের মন্দিরেও চৈত্র মাসের সংক্রান্তির দিন থেকে বৈশাখ মাসের সংক্রান্তির দিন প্রত্যেক দিন বিকেলবেলা এই বৈকালী পুজোর আয়োজন করা হয়। আর আজকের এক এক দিন এক একজনের পালা থাকে, না হলে আমাদের মন্দিরের তরফ থেকেও আয়োজন থাকে প্রত্যেক দিনের। তো আজকের দিনের পুজোর আয়োজনটা আমাদের বাড়ির পক্ষ থেকে করা হয়েছে এবং এটা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন আমি দিই মায়ের মন্দিরে। তো এখন ঠাকুরমশাই পুজোয় বসেছেন, আর এখন প্রায় 5:45 মতন বাজতে যায়। আর যেটা আপনাদের আগেই বললাম, যেহেতু বৈকালী পুজো, এটার নিয়মই হচ্ছে ঠিক বিকেল হবে তখনই এই পুজো শুরু হবে, সেই মতনই পুজোর আয়োজন করা হয়। তো এইদিকে পুজো প্রায় হয়েই এসছে। তো আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর আজকের আমার এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।